নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরে। আমার ঠিক পেছনেই কপিল মুনির যে মন্দির, সেই মন্দির কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন যে লাইটিং, সেখান থেকে বোঝাই যাচ্ছে যে গঙ্গাসাগরের যে মেলা 9 তারিখ থেকে শুরু হবে, তার আগে কিন্তু গঙ্গাসাগর সেজে উঠেছে। বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যেই পুণ্যার্থীরা আসছেন এই গঙ্গাসাগর মেলায় এবং কপিল মুনির যে মন্দির, সেখানে পুজো দিচ্ছেন। সেই ছবিটা কিন্তু আমি তুলে ধরছি দাওয়ালের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা সবাই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এই গঙ্গাসাগরে এসেছিলেন, অর্থাৎ গতকাল তিনি এসেছিলেন। এসে একগুচ্ছ প্রকল্প এবং তার পাশাপাশি কপিল মুনির যে লাইটিংয়ের যে উদ্বোধন, তা তিনি করে দিয়ে গিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে প্রত্যেকবারের মতো এবারেও গঙ্গাসাগরে ভিড় হবে এবং সেই কারণে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, এই জেলার ডিএম সবাইকে নির্দেশ দিয়েছেন যে কোনো রকমভাবে যারা পুণ্যার্থীরা আসবেন তাদের যাতে সমস্যা না হয়, তার সমস্ত রকম বন্দোবস্ত করতে হবে। এর পাশাপাশি তিনি বলেছেন যে পুণ্যার্থীরা যারা আসবেন তারা যদি হারিয়ে যায় বা যদি তার পরিবার থেকে বা 4 জনের মধ্যে যদি একজনকে খুঁজে না পাওয়া যায়, তার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে তা জানতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বলে রাখি, যারা আসছেন তাদেরকে কিন্তু একটা করে হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হবে, যেটার মাধ্যমে জিপিএস কানেক্ট থাকবে এবং তাকে খুঁজে বের করা কিন্তু খুব সহজ হবে। এমনটাই একটা পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। এর পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকালও এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি বলেছিলাম যে ড্রোন, সেই ড্রোনের মাধ্যমে এবারে বিভিন্ন জায়গায় যদি কেউ অসুস্থ হয়ে পড়েন ভিড়ের মধ্যে কিংবা কোনো খাবারের দরকার হয়, ড্রোনের মাধ্যমে কিন্তু সেখানে ওষুধপত্র কিংবা প্রাথমিক যে খাবার, সেই খাবার পৌঁছে দেবে ড্রোন। অর্থাৎ ড্রোনের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো মিটবে। আমরা জানি যে পশ্চিম মেদিনীপুরে প্রথম শুরু হয়েছিল ড্রোনের মাধ্যমে। যে কোথাও যদি কোনো প্রাকৃতিক বিপর্যয়, যেহেতু পশ্চিম মেদিনীপুরে প্রাকৃতিক বিপর্যয় সবসময় হয়, বন্যা হয়, সেক্ষেত্রে সেখানে যদি কেউ আটকে পড়েন তার সঙ্গে কথা বলতে বা যোগাযোগ করতে সমস্যা হতো। পশ্চিম মেদিনীপুরের এসপি তিনি একটি পদক্ষেপ করেছেন বা তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হচ্ছে ড্রোন থেকে কোনো ব্যক্তি যদি জলের মধ্যে বা কোথাও আটকে যান তার সঙ্গে কথা বলতে পারবেন। এরপরেই আমরা দেখছি এই দক্ষিণ 24 পরগনায় এসে গঙ্গাসাগর মেলায় যে এবার ড্রোনের মাধ্যমে ভিড়ের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে ওষুধ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হবে। এতটাই কিন্তু প্রযুক্তিগতভাবে এই গঙ্গাসাগর মেলা কিন্তু ভাবা হচ্ছে। তার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে গঙ্গাসাগর মেলায় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বন্দোবস্ত করে, যেভাবে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে, ঠিক সেই রকমই এবারেও কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কপিল মুনির মন্দিরে এসেছিলেন, পুজো দিয়েছেন, তেমনি এই যে লাইট আমরা দেখতে পাচ্ছি, এই লাইটের উদ্বোধন করে দিয়ে গেছেন, যেটাকে বলা হয় লেজার লাইট। সেই লেজার লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা পার্সন অরিত্র কবিরাজ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং দেখেই বোঝা যাবে যে 9 তারিখ থেকে মেলা শুরু হলেও এখন থেকেই কিন্তু পুণ্যার্থীদের ভিড় মন্দিরের সামনে। যারা বাইরে থেকে এসছেন তারা এই মেলা প্রাঙ্গণে বা এই মন্দিরের সামনে তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন এবং এই মন্দিরে তারা কিন্তু পুজো দিচ্ছেন। যদিও এই সময়ে মন্দির বন্ধ হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে পর্যন্ত মন্দিরে অনেকেই পুজো দিচ্ছিলেন। এই সময়টা মন্দির বন্ধ থাকে, আবার কালকে মন্দির খুলবে। এই যে মন্দিরের সামনে এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুজো দিচ্ছেন অনেকেই। সেই ছবিটা আমার ক্যামেরা পার্সন অরিত্র আপনাদের সামনে তুলে ধরছেন। আমি 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 কথা বলবো যারা এসছেন। আপনি কোথা থেকে এসছেন? আমি আমার অরিত্র। আচ্ছা, প্রত্যেকবার গঙ্গাসাগরে এই সময় আসেন? এই প্রথমবার এলেন? আচ্ছা, কবে এসছেন? আচ্ছা, কবে ফিরবেন? তো এই যে 9 তারিখ থেকে মেলা শুরু, তার আগে পৌঁছে গেলেন কেন?
ঘুরে গেলেন। আমরা 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 একটা বিষয় জানি যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটা কিন্তু একটা প্রচলিত ছিল। আপনারা যে এলেন কোনো সমস্যা হয়েছে? এখন যে আশা কোনো সমস্যা হয়নি, ঠিক। কিন্তু এটা জানি শুনেছি, কিন্তু আমি আজ প্রথম আসছি। মানে এখন আমূল পরিবর্তন বলে মনে হচ্ছে। এসে শুনছি একজন 4বার 5বার করে এসেছে। ঠিক, মানে এক কথাই হচ্ছে যে বিষয়টা বারবার আমরা বলছিলাম যে গঙ্গাসাগর মেলা এখানে পৌঁছানোর জন্য যেভাবে কষ্ট করে বিভিন্ন রকমভাবে আসতে হতো, সেই কষ্ট অনেকটাই কিন্তু কমেছে বলে বারবার আমরা শুনেছি পুণ্যার্থীদের মুখে। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট থেকে শুরু করে রাস্তাঘাট এবং আসার জন্য বন্দোবস্ত, ভেসেল, সব রকম ব্যবস্থা রাজ্য সরকার করেছে। গতবারও করেছিল, এবারেও করেছে। অর্থাৎ প্রত্যেকবারের মতো এবারেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকমভাবে কোনো গাফিলতি বা কোনো রকম কোনো কমতি রাখেনি, যাতে শুধুমাত্র পুণ্যার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তারা যাতে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর অর্থাৎ সাউথ 24 পরগনা জেলায় এই যে গঙ্গাসাগর, সেখানে এসে পুজো দিতে পারেন, সেই রকম ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার বিষয়ে বারবার আমি বলেছি যে নিরাপত্তা কিন্তু অত্যন্ত ভাবে গুরুত্ব দিয়ে দেখছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা শাসক এই পুলিশ ডিস্ট্রিক্ট অর্থাৎ গঙ্গাসাগরের বা সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি কোটেশ্বর রাও, তারা বারবার বৈঠক করেছেন, মিটিং করেছেন, যাতে নিরাপত্তার কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং একাধিক ওয়াচ টাওয়ার থেকে শুরু করে একাধিক জায়গায় সিসিটিভি কিন্তু বসানো হয়েছে, যাতে সিসিটিভির মাধ্যমে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা বা কেউ সমস্যায় পড়লে সেই সিসিটিভি দেখে যাতে সমস্যার সমাধান করা যায়, তার জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি কিন্তু লাগানো হয়েছে। এক কথায় বলা যেতে পারে এই চত্বর সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। এর পাশাপাশি মেগা কন্ট্রোল রুম, যে মেগা কন্ট্রোল রুমে তোমার 24 ঘন্টা অফিসাররা থাকছেন। মেগা কন্ট্রোল রুমের যে ডিসপ্লে, সেই ডিসপ্লেতে সবসময়ের জন্য চোখ রাখছেন। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেখানে অফিসার পাঠিয়ে দেওয়া বা টিম পাঠিয়ে দেওয়া, কেউ যদি সমস্যায় পড়েন তাকে রেস্কিউ করা, তার সমস্ত ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে এবারেও, অর্থাৎ 2024-25 সালের এই গঙ্গাসাগর মেলায়। আমি অরিত্রকে বলবো এই দিকের ছবিটা দেখাতে। এখানে পুণ্যার্থীরা আসেন, যারা সাধুরা বসে আছেন, অনেকে তাদের থেকে আশীর্বাদ নেন, সেই ছবিটাও কিন্তু আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব। সব মিলিয়ে এখন থেকেই এই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আরও একটা বিষয়, আপনারা সবাই জানেন যে গঙ্গাসাগর মেলা, এই মেলাকে জাতীয় মেলা করা হোক, এই দাবি বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, বারবার কেন্দ্রকে জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন। এবারে তিনি যে সফরে এসেছিলেন, সেই সফর থেকে তিনি বলেছেন যে আমরা বারবার এই দাবি তুললেও কেন্দ্র সরকার কোনো রকমভাবে কর্ণপাত করেনি বা কোনো পদক্ষেপ করেনি। এবং তিনি বলেছেন যে একদিন হয়তো এই মেলা জাতীয় মেলা হবে, কোনো দিন না কোনো দিন সুযোগ হবে। তো এই বিষয় নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি মুড়িগঙ্গার যে ব্রিজ, 4 লেনের যে ব্রিজ, সেই ব্রিজের কথা কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে যাতে এই মুড়িগঙ্গার ব্রিজটা করে দেওয়া হয়, তাতে পুণ্যার্থীদের আসতে অনেকটাই সুবিধা হবে। কারণ জলের মধ্যে ভেসেলে করে পেরোতে অনেকটাই টাইম লাগে, সময় লাগে, সেই সমস্যা মিটবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বা অভিযোগ যে এরপরেও কোনো রকমভাবে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করেনি, তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওই মুড়িগঙ্গার ব্রিজ রাজ্য সরকারের টাকা দিয়ে বা অর্থ দিয়েই ওই ব্রিজ করে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে খবর আমরা দেখিয়েছি দাওয়ালের ওয়েবসাইটে এবং দাওয়ালের ইউটিউব পেজে, ফেসবুক পেজে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে এসে বলেছেন যে ইতিমধ্যেই টেন্ডার, ডিপিআর ওই মুড়িগঙ্গা ব্রিজের জন্য হয়ে গিয়েছে, কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং টার্গেট 3 বছরের মধ্যে এই মুড়িগঙ্গার ব্রিজ হয়ে যাবে। এবং এখানে বলে রাখি, যদি এই যে টাইম লাইন অর্থাৎ যে 3 বছরের মধ্যে যদি হয়ে যায়, তাহলে গঙ্গাসাগরের আসতে আরও অনেক সুবিধা হবে বলে অনেকেই মনে করেন। কারণ জল পেরোনোটাই একটা বড় সমস্যা, যদিও ভেসেলের জন্য সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে। আমি কথা বলবো আপনার সঙ্গে। कहाँ से आया? महाकाल उज्जैन से। अच्छा, कैसे लग रहा है गंगा सागर? बहुत अच्छा लग रहा है, गंगा सागर बिल्कुल बढ़िया लग रहा है। जैसे उज्जैन महाकाल में भी राइट, अच्छा हो गया, हाँ। बनारस में हो गया, अयोध्या में हो गया, ऐसा भी है। गंगा सागर तो एक बहुत गंगा सागर फर्स्ट टाइम और
हाँ फर्स्ट टाइम ফার্স্ট টাইম बहुत बढ़िया लग रहा ওকে है बिल्कुल बहुत बढ़िया लग रहा है ঠিক, মানে যারা এসছেন তারাও বলছেন গঙ্গাসাগর এসে ভালো লাগছে, কেউ অনেকে এসছেন যারা প্রথমবার এসছেন, কিন্তু সবাই বলছেন যে এখানকার যে ব্যবস্থাপনা তা অত্যন্ত চোখে পড়ার মতো, কোনো সমস্যা নেই। এবং ঘড়িতে এখন বাজে রাত 8:03, তারপরেও আমি দেখাচ্ছি সেই ছবিটা যে কপিলমুনির মন্দিরের সামনে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। বিভিন্ন জায়গায় লাইটিং বা বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম হচ্ছে সেখানেও কিন্তু চোখে পড়ার মতো পুণ্যার্থীরা রয়েছেন। তো প্রশাসন মনে করছেন যে এবারে গঙ্গাসাগর মেলা রেকর্ড ভিড় হবে এবং সেই ভিড় সামাল দেওয়ার জন্য রাজ্য পুলিশ বা জেলা প্রশাসন সমস্ত রকমভাবে পদক্ষেপ করেছে বা ব্যবস্থাপনা করছে। ভেসেল থেকে শুরু করে সরকারি বাস, বেসরকারি বাস সমস্ত কিন্তু ব্যবস্থা করা হয়েছে যাতে পুণ্যার্থীরা কোনো রকমভাবে সমস্যায় না পড়েন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আগামী 9 তারিখে তিনি আউটটাম ঘাটে যাবেন। আমরা সবাই জানি যে ওখানে যারা পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসবেন ওখানে প্রথমে যান, তারপর ওখান থেকে অনেকে এখানে আসেন। প্রত্যেকবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় ওই আউটটাম ঘাটে তিনি যাবেন 9 তারিখ সন্ধে 5:30টার সময়। অর্থাৎ সব মিলিয়ে গঙ্গাসাগরের মেলা বোঝাই যাচ্ছে শুরু হয়ে গিয়েছে। অফিসিয়ালি 9 তারিখ হলেও আমরা বলতে পারি যে সোমবার গতকাল থেকে এই মেলা মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছে। আরও একবার বলবো যে অফিসিয়ালি এই মেলা শুরু হবে 9 জানুয়ারি, শেষ হবে 17 জানুয়ারি এবং 14 তারিখে পুণ্যস্নান রয়েছে একদিন ধরে 24 ঘন্টা। এই ধরনের সমস্ত গঙ্গাসাগরের আপডেট জানতে চোখ রাখতে হবে দ্য ওয়ালে। কারণ আপনাদের বলে রাখি, আমাদের এই মেলার সময় অর্থাৎ 9 তারিখ থেকে 17 তারিখ দ্য ওয়ালের প্রতিনিধি শ্রেয়া এবং সৌম্যদীপ থাকবে আপনাদের সামনে প্রত্যেকটা সময় এই গঙ্গাসাগরের মেলার ছবি, ভিডিও এবং বিভিন্ন রকম আপডেট আপনাদের দিয়ে যাবে। ক্যামেরায় অরিত্রর সঙ্গে রফিক, দ্য ওয়াল, গঙ্গাসাগর।